বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এলআইসি এইচএফএল রিক্রুটমেন্ট 2026-এর সম্পূর্ণ তথ্য। এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 180টি শূন্যপদ রয়েছে। অ্যাপ্লিকেশন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট 30শে এপ্রিল 2026। এই ভিডিওতে আমি আপনাদের বলবো এলিজিবিলিটি, এজ লিমিট, স্যালারি, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন এবং স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস কী হতে চলেছে। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো যেমনটা তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এইচএফএল মানে হাউজিং ফাইন্যান্স লিমিটেডের তরফ থেকে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পদে রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়ে গেছে। এখানে তোমরা নোটিফিকেশনটা তোমাদেরকে আমি একটু ভালো করে দেখাতে চাইবো, যেখানে কি লেখা আছে দেখো। স্টেট ওয়াইজ, সিটি ওয়াইজ এবং নাম্বার অফ ভ্যাকেন্সি কতগুলো আছে সেগুলো কিন্তু ডিটেলস এখানে লেখা আছে। যেমন স্টেট, কোন স্টেটের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, তার কোন সিটির জন্য এবং কত নাম্বার ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাই ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গলে চলে যাব। এখানে সমস্ত স্টেটের কিন্তু ডিটেলস দেওয়া আছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারো বা নোটিফিকেশানটা আমি তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকেও চেক আউট করতে পারো। দেখো যেমনটা বন্ধুরা তোমাদের দেখাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল একদম নিচে আছে। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোনো ধরনের সিটি লোকেট করা নেই, শুধু ওয়েস্ট বেঙ্গলে বলা আছে যে 9টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, 9টা ভ্যাকেন্সি আছে এবং টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু 180। হ্যাঁ বন্ধুরা, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হলো 180। এই 180 অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে এলআইসি এইচএফএল এর তরফ থেকে, হাউজিং ফাইন্যান্স লিমিটেডের তরফ থেকে। যেখানে এখানে দেখো ফর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা আছে এই পদের জন্য কি বলছে। এখানে ভ্যাকেন্সি স্টেট, ভ্যাকেন্সি সিটি, এক্সামিনেশন স্টেট, যেখান থেকে তুমি পরীক্ষা দেবে, যে স্টেটে তোমার ইন্টারভিউ হবে, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমাদের ভালো করে বুঝে নিতে হবে। সাথে সাথে এটা হচ্ছে খুবই একটা ভালো জব, যেখানে তোমার স্যালারি হাইক সম্পর্ক আমরা আলোচনা করব। তো আরেকটু নিচের দিকে যদি আমরা নোটিফিকেশানটা দেখি তাহলে দেখো এখানে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো লেখা আছে। যেমন কি টাইম অ্যান্ড অ্যাক্টিভিটি শিডিউল, যেখানে অ্যাক্টিভিটি কি দিয়েছে আর ডেট কি দিয়েছে এগুলো আমরা একটু দেখে নিই। স্টার্ট কিন্তু অলরেডি হয়ে গেছে, অনলাইন রেজিস্ট্রেশন হয়ে গেছে শুরু, এবং পেমেন্ট অফ ফিজও কিন্তু শুরু হয়ে গেছে। 16 তারিখ থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শেষ হয়ে যাবে 30 তারিখের মধ্যে, যেমনটা আমি থাম্বনেলে দিয়েছি যে 30 তারিখের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। ডাউনলোডিং অফ কল লেটার, তোমরা কত তারিখে কল লেটার ডাউনলোড করতে পারবে সেটা 7 থেকে 10 দিন বিফোর এক্সাম কিন্তু তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে। তারপরে আর একটু নিচের দিকে দেখো, ফার্স্ট উইক অফ জুন তোমাদের এখানে কিন্তু অনলাইন এক্সামিনেশনেরও ডেট নোটিফিকেশনের মধ্যে দিয়ে দিয়েছে যে জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এখনও কিন্তু এটা কনফার্মেশন কিছু জানায়নি, এটা তোমাদের কনফার্ম জানতে গেলে তোমাদের চেক করতে হবে নোটিফিকেশান। ঠিক আছে, আরেকটু যদি নিচের দিকে আমরা আসি, এখানে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিয়েছে যেখানে তোমরা কত টাকা বেতন পাবে। তো যেমনটা দেখতে পাচ্ছ যে রেমুনারেশন ফর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে সিটি ক্যাটাগরি 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেখানে বেসিক পে কিন্তু তোমার 20,000 করে রাখা হয়েছে। এইচআরে, ঠিক আছে, এইচআরে তোমাদের ভাগ করে রাখা হয়েছে কিছু আদার বেনিফিট, তারপর মিল কুপন থাকে কিছু, পিএফ কোম্পানির কন্ট্রিবিউশন থাকে, মেডিক্লেম কিছু থাকে, গ্রুপ ইন্স্যুরেন্স থাকে। টোটাল সিটিসি হবে তোমাদের কিন্তু এইটা 41,500 নয়। যদি সিটি ক্যাটাগরি অনুযায়ী 1-এর জন্য অ্যাপ্লাই করে থাকো, টোটাল সিটিসি মান্থলি 39,909 টাকা আর 38,709 টাকা সিটিসি হবে। এবং বছরে কিন্তু তোমাদের 4,98,000 ক্যাটাগরি 1-এর জন্য, ক্যাটাগরি 2-এর জন্য 4,78,000 আর ক্যাটাগরি 3-এর জন্য কিন্তু 4,64,000 এস্টিমেটেড কিন্তু তোমাদের স্যালারি হতে চলেছে। খুব বড় একটা সুযোগ, তাই সবাইকে বলছি 30 তারিখ ওয়েট করো না, তার আগেই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করো। এখানে কিছু নোট লিখেছে যেগুলো তোমরা চাইলে কিন্তু পড়ে বুঝতে পারো যে এখানে কি বলছে। যেমন মিল কুপনের রেট হচ্ছে 210 টাকা পার ওয়ার্কিং ডে। ঠিক আছে, তারপরে পিএফ কোম্পানি কন্ট্রিবিউশন করবে, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ওভার অ্যান্ড অ্যাবাভ এমপ্লয়ি কন্ট্রিবিউশনের উপরে।
ঠিক আছে, গ্রুপ ইন্স্যুরেন্সের ব্যাপার এখানে লিখে দিয়েছে, মেডিক্লেমটা কিভাবে তোমরা কত টাকা পর্যন্ত পেতে পারো এবং সেটার কি বেনিফিট সেটা সম্পর্কে তোমরা এখানে দেখতে পারো। আর একটু নিচের দিকে যদি আসি, এখানে তোমার কিছু কিছু ডিটেলস যেটা আমি তোমাদের বলতে চাইছি। হ্যাঁ বন্ধুরা, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, খুব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের এখানে জানিয়ে রাখি, যে প্রবেশন পিরিয়ড একটা থাকে, যেটাকে আমরা সাধারণত ট্রেনিং পিরিয়ড বলে বুঝে থাকি। সেখানে 6 মাসের কিন্তু, যেদিন তোমরা জয়েন করছো সেদিন থেকে 6 মাসের কিন্তু প্রবেশন পিরিয়ড থাকে। সেই পিরিয়ডে কিন্তু তোমাদের ট্রেনিং চলবে, তোমাদের শেখানো হবে। এটাই নয় যে তোমরা জব পেয়ে যাচ্ছ মানে সঙ্গে সঙ্গে তোমরা কাজ করতে শুরু করে দিচ্ছ। তোমাদের 6 মাস ট্রেনিং দেওয়া হবে, ভালো করে বোঝানো হবে কি করে কাজ করতে হবে, তারপরে কিন্তু তোমরা আসলভাবে তোমরা কাজ শুরু করবে। কিন্তু জয়েনিং কিন্তু তোমাদের যে ডেট দেওয়া হবে সেই যে ডেট থেকেই কিন্তু তোমাদের জয়েনিং হয়ে যাচ্ছে, এবং তারপরে 6 মাস কন্টিনিউ কিন্তু তোমাদের প্রবেশন পিরিয়ডের একটা টাইম হবে। ঠিক আছে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খুবই ইজি। প্রথমটা ন্যাশনালিটি ইন্ডিয়ানই হতে হবে। এজ কত হতে হবে? এজ কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে দিয়েছে, যে 21 থেকে 30 বছরের মধ্যে কিন্তু এজ হতে হবে। ঠিক আছে, তো এটা মাথায় রেখো, 21 থেকে 30 বছরের মধ্যে কিন্তু এজ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলেছে দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশানে বলছে যে গ্র্যাজুয়েট থাকতে হবে। ঠিক আছে, মিনিমাম অ্যাগ্রিগেট 55% মার্কস, মানে তোমাকে কিন্তু শুধু গ্র্যাজুয়েট হলে হবে না, 55% মার্কস পেয়ে গ্র্যাজুয়েট হতে হবে। একটা খুব ভালো সুবিধা করেছে, ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অফ দ্য বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে তুমি যদি 55% গ্র্যাজুয়েশনে মার্কস পেয়ে, মিনিমাম মার্কস পেয়ে তুমি যদি পাস আউট করে থাকো, তুমি তাহলে যোগ্য। এখানটায় কি বলছে, যে কোর্স কমপ্লিটেড থ্রু করসপন্ডেন্স ডিস্টেন্স, যদি তোমরা পার্ট টাইম হিসেবে বা ডিস্টেন্সের থ্রুতে বা অন্য কোনোভাবে যদি কমপ্লিট করে থাকো, সেটা যদি ইকুইভ্যালেন্ট সরকারের আন্ডারে বা ইউনিভার্সিটি না হয় সেখান থেকে যদি কমপ্লিট না করে থাকো, তাহলে কিন্তু এলিজিবল হবে না এখানে অ্যাপ্লাই করার জন্য। এবার দেখো খুব গুরুত্বপূর্ণ, কম্পিউটার লিটারেসি, যেখানে কি বলছে অপারেটিং নলেজ তো থাকতে হবে, তার সাথে সাথে ওয়ার্কিং নলেজও তোমাদের থাকতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রেফার্ড বলে লিখে দিয়েছে, মানে তোমাদের যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে খুব ভালো, না থাকলেও এতে কিন্তু অসুবিধা নেই, কাজ চলে যাবে। কম্পিউটার স্কিলস অবশ্যই থাকতে হবে। আর একটু নিচের দিকে যদি নোটিফিকেশনটাতে চলে আসি, তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে সিলেকশন প্রসিডিওর তোমাদের কিভাবে হবে, সেটা হচ্ছে কিন্তু অনলাইন এক্সামিনেশন এবং ইন্টারভিউ। হ্যাঁ বন্ধুরা, এই দুটো পদ্ধতিতে কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যাবে। অনলাইন এক্সামিনেশনে এবার আমি বলতে চলেছি যে এক্সামিনেশন যে কী কী ধরনের পরীক্ষা হবে, দেখো এখানে সম্পূর্ণভাবে কিন্তু দিয়ে দিয়েছে। অনলাইন এক্সামিনেশন তোমাদের কিভাবে হবে, যেখানে কি কি সেকশন থাকবে। প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিজনিং, শুধু রিজনিং নয়, লজিক্যাল রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং কম্পিউটার স্কিল, এই 5 বিষয়ে কিন্তু পরীক্ষা তোমাদের হবে, যেখানে প্রত্যেকটা বিষয়ে কিন্তু 40টা করে কোয়েশ্চেন থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। ম্যাক্সিমাম মার্কসও 40 থাকবে, মানে একটা কোয়েশ্চেন 1 মার্কসের হয়ে থাকবে। ঠিক আছে, তো টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু তোমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছ, আমি হাইলাইট করে দিচ্ছি যে 200টা কোয়েশ্চেন থাকবে এবং 200 মার্কসের পরীক্ষা হবে। ভার্সন কি, অনলি ইংলিশ, এখানে কিন্তু হিন্দি, বাংলা, উর্দু, মারাঠি, অন্য কোনো ভাষায় কিন্তু তোমরা এটা দেখতে পাবে না। এখানে ডিউরেশন দিয়েছে দেখো, অন্য কোনো ভাষায় কিন্তু পরীক্ষা হবে না। এখানে ডিউরেশন দিয়েছে দেখো কত, 100, এখানে ডিউরেশন দিচ্ছে দেখো কত, 120 মিনিট, মানে হচ্ছে 2 ঘন্টা সময় তোমাদেরকে দেওয়া হবে। এরপরে আর একটু নিচের দিকে চলে আসি, যেখানে আরও কিছু কিছু ইন্টারভিউ এবং ফাইনাল সিলেকশন সম্পর্কে তোমাদের এখানে বলে দিয়েছে। প্রথম হলো তোমাদের রিটেন টেস্ট হলো, সেকেন্ড হলো তোমাদের ইন্টারভিউ। ঠিক আছে, ইন্টারভিউ এই পার্টটা কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়ে নিও, ইন্টারভিউটা কীভাবে হবে, সেখানে শর্ট লিস্টিং কীভাবে হবে, সেখানে তোমাদেরকে কোনো ডকুমেন্ট যদি ক্যারি করতে হয় ইন্টারভিউ টাইমে, সেগুলো সব ডিটেলস সেখানে কিন্তু লেখা আছে। এগুলো একটু ভালো করে দেখে নিও, আমি হাইলাইট করে দিলাম, চাইলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো বন্ধুরা, এবার তারপরে কিন্তু থার্ড যে প্রসেস, সেটা হচ্ছে ফাইনাল সিলেকশন হয়ে যাচ্ছে তোমাদের। ইন্টারভিউ যদি তোমরা ক্লিয়ার করে ফেলো, রিটেন টেস্ট যদি তোমরা পাস করে যাও, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাচ্ছে এবং কোম্পানি থেকে অফার লেটার চলে আসবে। তারপরে বন্ধুরা তোমাদের কিন্তু মেডিকেল এবং ব্যাকগ্রাউন্ড, এই 2 ধরনের কিন্তু ভেরিফিকেশন হবে। যেখানে কি বলেছে, মেডিকেল ভেরিফিকেশন কেমনভাবে হবে,
এখানে কিন্তু তোমাদের মেডিকেল একটা এক্সামিনেশন হবে, ফাউন্ড মেডিকেলি ফিট। এবার খুব গুরুত্বপূর্ণ জিনিস যে হাউ টু অ্যাপ্লাই, কি করে তোমরা অ্যাপ্লাই করবে। সেখানে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন অনলি ফ্রম 16 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, পরিষ্কার লিখে দিয়েছে। তারপরে কিন্তু কোনো ধরনের উইন্ডো খুলবে না। কিসের থ্রুতে? এলআইসি এইচএফএল এর যে ওয়েবসাইট, যেটা আমি তোমাদের কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো, এই লিঙ্কে তোমরা কিন্তু গিয়ে ক্লিক করলে তোমাদের কিন্তু খুলে যাবে। আচ্ছা, তোমরা কিন্তু এখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। আমি একটু নীল করে দিচ্ছি, তাহলে তোমাদের একটু ভালো করে এখানটা দেখ। যে অ্যাপ্লিকেশন ফি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের কিন্তু 800 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য এটুকুনি থাকলো আমার তরফ থেকে। যদি কোনো ডাউট থাকে আবারও বলছি কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। সাথে সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রেখে দাও। ভিডিওটা পছন্দ হলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জব আপডেট সম্পর্কে অথবা স্কলারশিপের উপরে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।